আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের দেখাবো নতুন সফটওয়্যারে কিভাবে খতিয়ান ডাউনলোড করতে হয় বা কিভাবে পর্সা ডাউনলোড করতে হয়। এরকম পর্সা কিভাবে তোমরা অনলাইন থেকে পাবা বা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি A to Z দেখাবো। তো কথা না বাড়িয়ে আমার কাজে আমি চলে যাই। প্রথমে আমার ক্রোম ব্রাউজারের উপর ক্লিক, তারপর গুগল সার্চ বাটন চলে আসলে এখানে লিখতে হবে ল্যান্ড.gov.bd। তারপর ভূমির তথ্য বাতায়নের উপর ক্লিক, লগইনের উপর ক্লিক। তারপর আমার যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে, এখন আমি লগ ইন করবো, তাই লগইনের উপর ক্লিক। দেখেন, লগইনের জন্য আপনার আইডি পাসওয়ার্ড অবশ্যই থাকতে হবে। তাই আইডি হলো মোবাইল নাম্বার, পাসওয়ার্ড যার যে পার্সোনাল ব্যাপার এটা। তো যেহেতু আমার মোবাইল নাম্বার দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি, এখন আমি ক্যাপচার দেব। ক্যাপচার যদি এটি আপনি না বুঝেন থাকেন তাহলে অবশ্যই রিলোড বাটনের উপর ক্লিক করবেন। এই রিলোড বাটনের উপর ক্লিক করলে আপনার একটি করে ক্যাপচার চেঞ্জ হবে। আপনি যেই ক্যাপচারটা বোঝেন সুন্দর, সেই ক্যাপচারটা বসাবেন। যেহেতু আমি এটা সুন্দর বুঝি, তাহলে RFIYTTH। তারপর লগ ইন বাটনের উপর ক্লিক। দেখেন আমার লগ ইন হয়ে গেছে। এখন আমি প্রোফাইলের উপর ক্লিক করব, তারপর হালনাগাদের উপর ক্লিক করব। এখন যেহেতু আমি ভূমির পর্চা উঠাবো, তার জন্য ভূমির রেকর্ড ম্যাপের উপর ক্লিক। ভূমির রেকর্ড ম্যাপের উপর ক্লিক করব। দেখেন আমার লগ ইন হয়ে গেছে। এখন আমি এই সাইডে লেখা আছে, দেখুন খতিয়ান অফ ম্যাপ অনুসন্ধান। এই খতিয়ান ও ম্যাপ অনুসন্ধানের উপর ক্লিক। দেখেন চলে আসলো আমার অপশন সার্ভার, নামজারি, মৌজা, আবেদন অবস্থা, নির্দেশিকা। সার্ভার খতিয়ান থাকলে আপনি সার্ভার খতিয়ান উঠাতে পারবেন। আর যদি নামজারি খতিয়ান লাগে, যেমন মিটিশন বা মিটিশন বা নামজারি যেটাকে বলে নামজারি, সেই নামজারি চাইলে এখান থেকে ক্লিক করে আপনি নামজারি খতিয়ান উঠাতে পারবেন। মৌজার ম্যাপ আপনি তুলতে পারবেন। আবেদনের অবস্থা, মিটিশনের যে আবেদনের অবস্থা সেটা আপনি জানতে পারবেন। নির্দেশিকা, এখানে অনেক নির্দেশিকা দিয়ে দিয়েছে যারা এই সফটওয়্যারটি তৈরি করছে বা গাইডলাইনটি এখানে দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে এই নির্দেশিকায় গাইডলাইনটি দেখে নিতে পারেন। যাই হোক, আমি সার্ভারে খতিয়ান উঠাবো, তাই সার্ভারের খতিয়ানের উপর ক্লিক। তারপর বিভাগ, ঢাকা বিভাগ, মাদারপুর জেলা, উপজেলা কালকিনি, যার যার বিভাগ বা জেলা সে ওটা দিয়ে নেবেন। আর সার্ভার একটু স্লো তো, তাই একটু দেরি করে আসে। তাই কালকিনির উপর ক্লিক করলাম। খতিয়ান আমার বিআরএস, এখানে বিডিএস আছে, সিএস আছে, আরএস আছে, এসএআর। যেহেতু আমি বিআরএস খতিয়ান তুলবো, তাই বিআরএসের উপর ক্লিক। মৌজা আমি এখন সিলেক্ট করে নিব 154। আমার মৌজা জেল নং হলো 154। রামারফুলের উপর ডাবল ক্লিক। এখন আমার খতিয়ান বসাতে হবে। খতিয়ান হলো 519। এখন খুঁজুন বাটনের উপর ক্লিক। দেখেন মাইনুদ্দিন হাওলাদার, তার মানে আমার খতিয়ানটি ঠিক আছে। এখন মাইনুদ্দিন হাওলাদারের এই পর্চাটা বা এই খতিয়ানটা আমি ডাউনলোড করব, তার জন্য এই নামের উপর ডাবল ক্লিক করতে হবে। এখন আমার খতিয়ান নাম্বার, বিভাগ ঢাকা, জেলা মাদারীপুর, উপজেলা কালকিনি, সার্ভার বিআরএস, মৌজা 154, রামারফল, জমির পরিমাণ ঠিক আছে, মালিকের নাম ঠিক আছে, দাগ নাম্বারও ঠিক আছে। এখন আমি এটি ডাউনলোড করার জন্য আমার ঝুড়িতে রাখতে হবে সর্বপ্রথম। তাহলে ঝুড়িতে রাখুনের উপর ক্লিক। দেখেন এই পর্চাটি এখন ঝুড়িতে চলে গেছে। এখন ঝুড়িতে যাওয়ার পর আপনি এই ঝুড়ির উপর ক্লিক করতে হবে। দেখেন এই ঝুড়ির উপর ক্লিক করতে হবে, চলে আসলো। এখন আপনি এটি কি অনলাইন কপি উঠাবেন না সার্টিফাইড কপি উঠাবেন? সার্টিফাইড কপি যদি আপনি উঠান, তাহলে আপনার ডাকের মাধ্যমে বা অফিসে গিয়ে এই পর্চাটি আনতে হবে। আর অনলাইন পর্চা যদি উঠাইতে চান, তাহলে এই অনলাইন পর্চার উপর ক্লিক করতে হবে। তাহলে অনলাইন কপির উপরে আমি ক্লিক করলাম। তারপর মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়, দেখেন এখানে আমার জেল নাম্বার সব কিছু দেওয়া আছে, খতিয়ান নাম্বার দেওয়া আছে। তাহলে আমি এই বক্সের ঘরে টিক দিব। এই যে এই বক্সের ঘরে টিক।
তাহলে আমি কি করলাম, অনলাইন কপি যেহেতু উঠাইবো তার জন্য অনলাইনের উপর ক্লিক, তারপর চেকবক্সের উপর ক্লিক, তারপর চেক আউট করুনের উপর ক্লিক। দেখেন অপশন চলে আসলো আমার খতিয়ানের আবেদন ফরম, মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়। এখন আমার অনলাইন কপি যেহেতু, আর অনলাইনের জন্য আমার 100 টাকা ফি কাটবে। 100 টাকা ফি আমার অনলাইন থেকে নিয়ে যাবে, বিকাশ থেকে ওনারা 100 টাকা পেমেন্ট নিয়ে যাবে। তাই জন্য অ্যাপের উপর ক্লিক, 8 + 7 15, যোগফল 15 নামালাম, তারপর ফি পরিশোধের উপর ক্লিক, তারপর বিকাশের উপর ক্লিক, তারপর এই চেক বক্সের উপর ক্লিক। এই দেখেন 100 টাকা ফি, তার মানে আমার এই পর্চাটা তুলতে হলে 100 টাকা কেটে নেবে। তাই পেমেন্ট উপর ক্লিক, তারপর আমার বিকাশ নাম্বার দিতে হবে, এখানে আমার বিকাশ নাম্বার দিলাম। এখন আমার বিকাশে একটি মেসেজ চলে যাবে, আমার বিকাশে একটি মেসেজ চলে যাবে, আপনার বিকাশে আপনি একটি মেসেজ পেয়ে যাবেন। তখন এই 6 সংখ্যা একটা ওটিপি আসবে, এই ওটিপিটা এখানে বসাতে হবে। দেখেন চলে আসলো আমার ওটিপি। দেখেন বন্ধুরা, আমার ওটিপি 6 সংখ্যা চলে আসলো। এখানে আমি 6 সংখ্যা কোডটি বসালাম, তারপর কনফার্মের উপর ক্লিক। এখন আমার বিকাশ পিন, আপনার বিকাশ পিন দিবেন, আমি আমার বিকাশ পিন নাম্বার বসালাম, তারপর কনফার্মের উপর ক্লিক। একটু অপেক্ষা করবেন, দেখেন চলে আসলো। পরবর্তী ধাপ চলে আসলো, নিচে লেখা আছে খতিয়ান অনলাইন কপি সফল অনলাইন। এখন আপনার যদি পদক্ষেপ বিস্তারিতের উপর ক্লিক করতে হবে, এই বিস্তারিতের উপর ক্লিক করলাম, তারপর ডাউনলোডের উপর ক্লিক। দেখেন আমার পর্চাটি ডাউনলোড হয়ে গেছে। এখন